রাজ্যের তিনজন সহ নাগরিককে আমরা হারিয়েছি। একদিকে কলকাতার দুজন যেমন রয়েছেন, তার পাশাপাশি মনীষ রঞ্জন মিশ্র গোয়েন্দা অফিসার হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। তার বাড়ি পুরুলিয়ার ঝালদা শহরের 5 নম্বর ওয়ার্ডে। ছুটিতে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। পাহেলগাঁওয়ের সেই হিল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে যে বৈশরণ উপত্যকা, যেখানে ভয়াবহ রক্তাক্ত ঘটনা ঘটে, সেখানে উপস্থিত ছিলেন সেই সময় তিনি। প্রাণ হারিয়েছেন জঙ্গিদের গুলিতে মনীষ। স্ত্রী সন্তানদের নিয়ে কাশ্মীর বেড়াতে গেছিলেন পুরুলিয়া জেলার ঝালদা থানা এলাকার বাসিন্দা মনীষ রঞ্জন। আর কিন্তু বাড়ি ফেরা হলো না। গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে গুলিতে নিহত হন আইবি আধিকারিক মনীষ রঞ্জন। এরপরে খবর যখন পৌঁছায় ঝালদায়, তারপর থেকে শোকাহত পরিবার। এখন তার বাড়িতে এসে পৌঁছাচ্ছেন তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এবং এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন সবাই। তবে ইতিমধ্যেই তারা জানিয়েছেন কি, যেভাবে মনীষের হত্যা করা হয়েছে তার কিন্তু প্রতিবাদ এবং প্রতিশোধ চায়। ভারতীয় সরকারকে মনীষের এই হত্যার কিন্তু তীব্র প্রতিশোধ নিতে হবে। হংসরাজ সিং, এবিপি আনন্দ, ঝালদা, পুরুলিয়া। ঘটনাটা ঘটেছে সেটার আমরা কড়া নিন্দা করছি। এটার এত দুর্ভাগ্যজনক ঘটনা, এত লজ্জাজনক ঘটনা এটা, যে কেন্দ্র সরকারকে একটা কড়া স্টেপ নেওয়া উচিত। এভাবে যদি একটা আমাদের পরিবারের ট্যুরিস্ট প্লাস আমার বাড়ির ছেলে, এইভাবে যদি মানুষ যদি এখানে যদি এইভাবে ঘটনার শিকার হয়, তাহলে অসম্ভব ব্যাপার। এটা দেশের জন্য লজ্জার বিষয় হয়েছে। আমরা চাইবো যে ওখান থেকে আতঙ্কবাদী সাফায়া হোক, এভাবে চলবে না। ব্রিগেডিয়ার দাস, একেবারে সেই উড়ি এবং পুলওয়ামা, যার যোগ্য জবাব কিন্তু বালাকোটে দিয়েছিল ভারত, এবং কোথাও তারপরে যখন 370 ধারা রদ হলো, একেবারে জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা পেল, সুপ্রিম কোর্ট সেখানে শিলমোহর দিল, এই সবের পর একটা দীর্ঘ সময় কিন্তু সেই অর্থে কাশ্মীর শান্ত ছিল। সেখানকার যে পর্যটন শিল্প, সেটাও মাথাচাড়া দিয়েছিল। কোথাও একটু বাড়তি নিশ্চিন্ত কি আমরা হয়ে গিয়েছিলাম? কাশ্মীর কখনো ঠান্ডা হতেই পারে না, কাশ্মীরে ক্রমাগত মদত চলতেই থাকে অন্য দেশের, অন্য রাষ্ট্রের। সেই কথাটা কি কোথাও আরো একবার মনে করিয়ে দিল গতকালের এই ভয়ানক ঘটনা? হ্যাঁ, আপনি একদম যথার্থ কথা বলেছেন। আমার মনে হয় আমাদের একটু আত্মবিশ্বাস বেশি হয়ে গেছিল, এবং কোথাও একটা আমরা আত্মতুষ্টির জায়গায় পৌঁছে গেছিলাম। সবাই আমরা কাশ্মীর করছিলাম, নানান রকম রাজনৈতিক বক্তব্য শুনছিলাম, কিন্তু কোথাও আমরা এটা ভুলে গেছি যে কাশ্মীরের যে ব্যাকগ্রাউন্ড আছে, যে ইতিহাস আছে, তাতে এরকম ঘটনা ঘটতে পারে। এবং আমার মনে হয় যে ট্যুরিস্টদের সাথে সিকিউরিটি, সুরক্ষা বলের যে একটা সমন্বয় হওয়া উচিত ছিল, সেইটা হয়নি। হাজার হাজার লাখ লাখ ট্যুরিস্ট ঢুকে গেছে, এদিকে সেইভাবে সিকিউরিটি সেরকম কিছুই ছিল না। কালকে আমরা যেটা দেখলাম, এটা তো অন্য কোনো স্টেটেও হয় না। আপনার সাধারণ একটা যে কোনো স্টেটে যদি যান, বর্ডার স্টেট না হলেও কোনো বড় টুরিস্ট এরিয়াতে বেশ কিছু পুলিশজন দেখা যায়। এবার কাশ্মীরের স্টেট পুলিশ কিন্তু এফিশিয়েন্ট, তাদের কাছে অস্ত্রশস্ত্র সাধারণ স্টেট পুলিশের থেকে বেশি থাকে, কোনো কারণে তারা ছিল না। দ্বিতীয় কথা, একটা ইন্টেলিজেন্স ফেলিওর তো বটেই। আর আরেকটা কথা যেটা, যে স্থানীয় মানুষরা কিন্তু জানে না এমন হতে পারে না। তাদের মধ্যে বেশিরভাগ তো চায় যে এগুলো চলুক, হিন্দুরা আসুক, কারণ এই মেলাগুলোর পিছনে তারা রোজগার রুটি সারা বছরের কামাই এই মেলাগুলোতে হয়ে যায়, এবং অমরনাথ যাত্রায় হয়ে যায়, কিন্তু এই কটা মাসে গরমে। কিন্তু কিছু মানুষ তো আছে যারা রাজনীতি করে, যারা এই ব্যাপারটা জেনেও হয়তো খবর পৌঁছায়নি। অত্যন্ত দুঃখের কথা, কিন্তু আমার মনে হয় কোথাও একটা আমরা ওভার কনফিডেন্স অ্যান্ড কমপ্লেসেন্সি দুটো ছিল, অ্যান্ড ইন্টেলিজেন্স ফেলিওর।